সন্ধ্যার সময় ওই পরিমাণ নাকি তোমার আমলনামার মধ্যে আমি লিখে দিব। চারটা কথা না, সারা পৃথিবীর মানুষ ফজরের থেকে মাগরিব পর্যন্ত যত ইবাদত করবে এই পরিমাণ নাকি তোমার আমলনামার মধ্যে আমি লিখে দেবো। তুমি আমার ভালো পয়গম্বর, তোমার সঙ্গে সন্তুষ্ট। হযরত ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, হায়াত কদিন আছে জানি না, যদি একটু হায়াতটা বাড়ান যাইতো তাহলে আমার আমলনামার মধ্যে অনেক নেকি জমা হতো। হায়াতটা কেমনে বাড়ানো যায়? আকাশের আসমানের একজন ফেরেশতা সর্বপ্রথম বুঝতেছিল গতকাল আমার উপরে এই মর্মে ওহী নাযিল হয়েছে যে সারা দুনিয়ার মানুষ ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত যত ইবাদত করবে, এশার নামাজের সময় আমার আমলনামার মধ্যে ওই পরিমাণ নেকি আল্লাহ লিখে দিবেন। ভাইজান, আপনার তো আসমানের ফেরেশতা, আমার বন্ধু মানুষ, আমার হায়াতটাকে একটু বাড়ান যায় না? কদিন আছে জানি না, তবে একটু বাড়ান যায় না? ওনার বন্ধু ফেরেশতা কয়, বন্ধু রে, হায়াত আর মওতের ব্যাপারটা তো আমার হাতে না। হায়াত মওতের এক্সিকিউটিভ পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালামের হাতে। তিনি হলেন মালিকাল মওত। আপনি আমার পিঠে চড়েন, আপনার সপ্তম আকাশে আজরাইলের সদর দপ্তরের পাশে নিয়ে যে সদর দপ্তরের পিছনে আপনারা খাড়া করাই আমি আজরাইলের সাথে দরবার করব। ইদ্রিস আলাইহিস সালাম ঠিক আছে, তাহলে আপনার পিঠে আমি চড়ে গলা ধরি। ইদ্রিস আলাইহিস সালাম ফেরেশতার পিঠে চড়ে গলা ঠাইসা ধরছে। ওয়াজকুর ফিল কিতাবে ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফানাহু মাকানান আলিয়্যা। বলেন সুবহানাল্লাহ। একেবারে উঠতে উঠতে সপ্তম আকাশে নিয়ে গেছে। আজরাইলের সদর দপ্তরের পিছনে আপনি এখানে খাড়ান, আমি দরবার করি। আসসালামু আলাইকুম মালিকাল মওত আজরাইল আলাইহিস সালাম, খবর কি? পৃথিবীর বর্তমান পয়গম্বর হলো ইদ্রিস, একটু হায়াত বাড়াইতে চায়, কারণ গতকাল ওনার উপর ওহী নাযিল হয়েছে, আল্লাহ ওনার উপরে এত খুশি। হ্যাঁ, ভোর হতে সন্ধ্যা পর্যন্ত সারা দুনিয়ার মানুষ যে ইবাদত করবে ওই পরিমাণ নাকি আল্লাহ সন্ধ্যার সময় আমলনামার মধ্যে লিখে দিবে। এই জন্য আমার বন্ধু মানুষ একটু হায়াতটা বাড়াইতেছে। আপনি কি বলেন? আজরাইল গরিব দিকে ইদ্রিস কোনখানে? ইদ্রিস আপনার সদর দপ্তরের পিছনে। আশ্চর্য ব্যাপার, একটু আগে আমার উপরে ফরমান জারি হয়েছে, আমার সদর দপ্তরের পিছনে এত মিনিটে ইদ্রিসের রূহ কব্জ করতে হবে। আমার দুনিয়া যাইতে বলে নাই, তারও আনার কোনো ব্যবস্থা করা হয় নাই। এখন দেখি সময় মতো জায়গা মতো ইদ্রিস হাজির। হাত বাড়াবার আরো দরা খাইল। হ্যাঁ, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন যেখানে যে হালে যে অবস্থায় যার মৃত্যু হওয়ার কথা, তখন সেখানে ওই অবস্থা ওই হালে ওই মুহূর্তে হয়ে যাবে। কোন রকমের সতর্কতা অবলম্বন করলে, উন্নত মানের চিকিৎসা করলে মাদ্রাজ নিয়ে গেল, মওতের হাত থেকে কেউ রেহাই পাবে না। যদি মাদ্রাজ তার মৃত্যু লিখে থাকে, প্লেনে চড়ে মাদ্রাজ যাইয়া মরা লাগবে। বলে সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম বেচারা ওখানে রইল মাত্র একটি রাত, উম্মত নবীবিহীন রইল। ফজরের নামাজের পর সিরিয়ার পাহাড়ের টিলার উপরে নির্যাতিত নিষ্পেষিত পয়গম্বর মুহাম্মদ আব্দুল গফফার, ডাক নাম হলো নূহ আলাইহিস সালাম, তিনি লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়াইয়া দিল। নূহ আলাইহিস সালামের পুরা নাম হলো আব্দুল গফফার। ওনার নূহ নাম রাখছে এই জন্য খালি কান্ত। নাহা ইয়ানুহু নাওহাতান, হুজুররা বুঝলো ক্রন্দনকারী। রাত ভর যায় আমাদের মধ্যে বসে বসে কান্ত, আল্লাহ তোমার বান্দাদের দাওয়াত দেয়, আমার কথা শোনে না, আর উল্টা আমারে মারে। আর দিন ভর এক গ্রামের মধ্যে গেলে মাইয়া আর এক গ্রামে দেয়। ছোট্ট পোলা পান যেরকম কান্দে, আল্লাহর পয়গম্বর ওরকম কান্ত। এমন পিটাই তো উত্তর দিতে পারতো না, খালি কান্ত। ওই দিনে কান্ত মানুষের মায়ের খেয়ে, আর আজ কান্ত তিনি ইবাদত করা। এই জন্য আল্লাহ আব্দুল গফফার নামে ডাক না দিয়ে নূহ করে ডাক দিছে। নূহ শব্দ অর্থ হলো ক্রন্দনকারী, কান্দুনে নবী। এবার হযরত নূহ আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়াইয়া দিল।
1450 বছর পর্যন্ত নবুয়তি চালাইয়া বতুফানে ফানা চোকর কেশদনো সুদি দরবার খলিলুল্লাহ হে মক্ত 1450 বছর নবুয়তি করে যখন নূহ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, ইরাকের হিল্লা নগরী বেবিলন শহরে মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়িয়ে দিল। তাহলে একজন নবী ইন্তেকালের কয়েক ঘন্টার মধ্যে আরেকজন নবী দুনিয়ায় এসে উম্মতের দায়িত্বভার নিয়েছে। আপনার নবী আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে প্রায় 1500 বছর। 2.25 কোটি মুসলমান রেখে তিনি ইন্তেকাল করেছেন। এই বছর আমরা পৃথিবীর জনসংখ্যার 1/4 4 ভাগের 1 ভাগ, আমাদের সংখ্যা হলো 150 কোটি। তিনি মাত্র একটা রাষ্ট্র রেখে গেছেন, এখন আমাদের 56টা রাষ্ট্র। এই 1500 বছরের মধ্যে কোন নবী এলো না। 150 কোটি মুসলমানের নবী নাই, রাখাল নাই। বলেন তো আপনাদের কে সঠিক পথে রাখছে? আল্লাহর হাবিব তার ভাষণের মধ্যে একদিন বলতেছিলেন, আনা খাতামান নবিয়্যিনা ওয়ালা নবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদা উম্মতি। আমি বললাম শেষ নবী, আমার পর কোন দুনিয়া নবী আসবে না। তোমরা হলে শেষ উম্মত, তোমাদের পর দুনিয়ায় কোনো উম্মত আসবে না। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শেষ নবী, আপনি দুনিয়ার থেকে চলে গেলে কিয়ামত পর্যন্ত দুনিয়া আপনার উম্মতরা থাকবে, এদের কে দেখাশোনা করবে? আপনার মাহফিলে আমরা বসছি, আখিরি জামানার উম্মতগুলি আপনার একটা মাহফিলও শুনতে পারলো না, তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন আপনি? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবাকে আমরা আমার উম্মতদেরকে বলে দিও, মান জালাসা মাজলিসাল উলামা ফাকান্নাহু জালাসা ফি হযরতি। আখিরি জামানার দুর্যোগময় মুহূর্তে আমার উম্মতরা যদি সেই জামানার একজন হক্কানি আলেমের মাহফিলে যেয়ে বসে, তারা যারা সরাসরি আমার মাহফিলে বসলো। আরেকজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার মুখের দিকে তাকাই, কত সুন্দর চেহারা আপনার, আমরা কত সওয়াব পাই। আখিরে জামানার উম্মতগুলি একটা দিন আপনার নোরানি মুখখান দেখলো না, তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন? আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবাকে আমরা আমার উম্মতদেরকে বলে দিও, মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়্যিন ফাকান্নামা নাযারান নাবিয়্যা। আখিরি জামানার দুর্যোগময় মুহূর্তে আমার উম্মতরা যদি সেই জামানার একজন হক্কানি আলেমের মুখের দিকে মহব্বতের দৃষ্টিতে নজর করে, তারা যেন সরাসরি নবীর মুখখানা দেখলো। আরেকজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ইমাম, আমরা হলাম মুক্তাদি, আমরা আপনার পিছনে নামাজ পড়ি। আখিরি জামানার উম্মতগুলি আপনার পিছনে এক ওয়াক্ত নামাজ পড়তে পারলো না, তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন? আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবাকে আমরা আমার উম্মতদেরকে বলে দিও, মান সাল্লা সালাতান খালফা আলিমিন তাকিয়্যিন ফাকান্নামা সাল্লা সালাতান খালফান নাবিয়্যা। আখিরি জামানার দুর্যোগ বা মুহূর্তে আমার উম্মতরা যদি সেই জামানার একজন হক্কানি আলেমের পিছনে দাঁড়াইয়া এক ওয়াক্ত নামাজ আদায় করে, তারা যেন সরাসরি নবীর পিছনে খাড়াইয়া নামাজ আদায় করলো। আরেকজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা পথে ঘাটে মাঠে আপনারে দেখি, ভক্তি শ্রদ্ধা সহকারে সালাম জানাই। আখিরি জামানার উম্মতগুলি একটা দিন আপনার পথে ঘাটে মাঠের দিকে একটু সালাম দিতে পারলো না, আপনার তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন? আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবাকে আমরা আমার উম্মতদেরকে বলে দিও, সালামুকা আলাল আলামে খায়রুম মিন ইবাদাতি আলফা সানা। আখিরি জামানার দুর্যোগময় মুহূর্তে আমার উম্মতরা যদি সেই জামানার একজন হক্কানি আলেমকে ভক্তি শ্রদ্ধা সহকারে সালাম জানায়, আল্লাহ তাদেরকে 1000 বছর নফল ইবাদত করার চেয়ে বেশি সওয়াব দিয়ে দিবে। আরেকজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার হাত ধরে মুসাফা করি। আখিরি জামানার দুর্যোগময় মুহূর্তে আপনি যখন দুনিয়া থাকবেন না, আপনার উম্মতরা তো আপনার হাত ধরে মুসাফা করার সুযোগ পেল না, আপনি তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন? আল্লাহর হাবিব বলেন,
আল্লাহর হাবিব বলেন, মান সাফাহা আলিমান ফাকাদ সাফাহানি ওয়া মান সাফাহানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতদের বলে দিও, আগের জমানার দুর্যোগময় মুহূর্তে আমার উম্মতরা যদি সেই জমানার একজন হক্কানি আলেমের হাত ধরে মুসাফা করে, তারা যেন সরাসরি আমার হাত ধরে মুসাফা করলো। যারা আমার হাত ধরে জীবনে একবার একদিন মুসাফা করবে, আমার সে উম্মতকে বলে দিও, সে আর আমি দুইজন এক বেহেশতে থাকবো। আরেকজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা আপনার সাথে বদর, উহুদ, খন্দক, খায়বারের যুদ্ধে অংশগ্রহণ করলাম। আমাদের মধ্যে যারা যুদ্ধে ময়দানে মারা গেছে তাদেরকে আপনি শহীদ ঘোষণা করেছেন। আমরা যারা বাইচে আসছি আমাদের গাজী উপাধি দিয়েছেন। আখিরি জমানার উম্মতগুলি আপনার সাথে যুদ্ধের ময়দানে যে শহীদ হইতে পারলো না, গাজী হইতে পারলো না, আপনি তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন? আল্লাহ হাবিব বলেন, আমার সাহাবায়ে কেরামরা আমার উম্মতদেরকে বলে দিও, আখিরি জামানার দুর্যোগময় মুহূর্তে আমার উম্মত তারা যদি হালাল কামাই দিয়ে মা বাপ, স্ত্রী, পুত্র, পরিবার পরিজন খোর করবে, তারা খায় যদি খুশি হয়, প্রতিটা লোকমায় আমার সাথে জিহাদে যাওয়ার সওয়াব পাবে। আনিসে খেলোয়াতে সব জিন্দাদারা, রফিকে রোজদার মেহনত গুজারা, রফিকে রোজদার মেহনত গুজারা, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা লোকের মা বাপ, স্ত্রী, পুত্র, পরিবার পরিজন কেউ নাই। ওই লোকটা এশার নামাজ পড়ে মসজিদে একটা জায়নামাজ বিছাইছে, ফজরের নামাজ পর্যন্ত খালি সিজদায় দিছে। এই লোকটা আল্লাহর যেরকম ওলি, আর একটা লোকের মা বাপ, স্ত্রী, পুত্র, পরিবার পরিজন সবকিছু আছে, সে বড় একটা সিরা সালার মধ্যে বসে বেচাকিনি আরম্ভ করছে। সন্ধ্যা পর্যন্ত ওই শালার মধ্যে বসে বেচাকিনি করছে। তার একটা মাত্র নিয়ত, মা বাপ, ছেলে সন্তানের মুখে একটু ভাত দিয়ে হাসি ফুটাবো। ভাইজান, যায় নামাজে বসা বলি যে র্যাঙ্কের বলি, সিরা সালার মধ্যে বসে বেচা কিনার লোকটা একই র্যাঙ্কের বলি। ও আমার ভাইরা, আমার বাবা, যেরা মসজিদের যায় নামাজের তুলনায় বাজারের সিরা সালার মধ্যে বসে দোকানদারি করেছে, এই সিরা সালার মূল্য কোনো দিক দিয়ে কম নয়। আনিসে খেলুয়াতে সবে জিন্দাদারা, রফিকে রোজদার মেহনত গুজারা, রফিকে রোজদার মেহনত গুজারা। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের দুই জায়গার থেকে হজ সম্বন্ধে কিছু আয়াত আর ছেলেদের মাথায় যে পাগড়ি দিলাম এই সম্বন্ধে একটি আয়াত ও 3টি হাদিস তেলাওয়াত করছে। কিন্তু আমাকে এমনি একটি সময় স্টেজে আনা হয়েছে যে সময় আমি অন্যান্য মাহফিলে স্টেজ থেকে নামি, মানে নামার সময় উঠানো হচ্ছে। সময় আমি খুব একটা বেশি দিতে পারবো না, যেহেতু অধিক রাত হলে ফজরের নামাজ যদি কাজা হয় তাহলে আমি দরা ফিরে যাওয়াতে বেরে আমি দরা ফিরে আপনাদের ওয়াজ শোনাবো, এমন কাম আমি করবো না। হুদাতুদ্দিন কদ্দাল্লু ফাকাদ বানাত খাসারাতুহুম ওয়া বাউদ্দিন বিদুনিয়া ফামারা বিহা তিজারাতুহুম। আমি এমন ব্যবসা করবো না যে ব্যবসা লাভ তো হবে না, মূল সহ পুঁজি সহ হয়ে যাবে, এমন ব্যবসা আমি করবো। কারণ এখানে একটা লোক যদি গভীর রাত জাগার অভ্যাস নাই, ফজরের নামাজ কাজ হয়, আল্লাহ দললে কবে হুজুর ধরেন। উনি রাত বেশি করছে দিকে আল্লাহ আমার ফজর কাজ হয়েছে, ওনার বিচার করেন, আমি সরল মানুষ, আমাদের সাইডে দেন। শেষে কি দরা আমি খাবো? বিধে এরকম দরা খাওয়ার দরকার নাই। আমি সময় মতো আপনাদেরকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এখন একটু পরে না শাইতানির রাজিম, জোরে করেন বিসমিল্লাহির রাহমানির রহিম। কেউ বললেন, কেউ বললেন না। যারা পড়ছেন ভাগ্যবান মানুষের বলা, ভাগ্যবান মানুষের মেয়ের ছেলে আপনারা। আর যারা পড়েন নাই 1 নম্বর কপাল পোড়া।
আল্লাহর হাবিব বলেন কোরআনের একটি হরফকে যদি না বুঝে পড়ে 1 10, বুঝে শুনে পড়ে 1 70। আবেগ ভরা কণ্ঠ আর মন নিয়ে পড়লে আল্লাহর হাবিব বললেন তোমারে আমার আল্লাহ 10 দেবেন না 70 দেবেন না, তোমারে আমার আল্লাহ বিনা হিসাবে নেকি দিয়ে দিবে। বিদে পড়বেন না কেন? বলবেন হুজুর বিনা হিসাব আবার কতটি? ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, 100 হাজারে 1 লাখ, 100 লাখে 1 কোটি, 100 কোটিতে 1 মিলিয়ন, 100 মিলিয়নে 1 বিলিয়ন, 100 বিলিয়নে 1 ট্রিলিয়ন, ট্রিলিয়নের উপরে কোন হিসাব আবিষ্কার হয় নাই। তখন হাদিসের অর্থ এরকম দাঁড়াবে, আল্লাহর কোরআনের একটি হরফ যদি না বুঝা পড়েন 1 10, বুঝে শুনে পড়লে 1 70, আবেগ ভরা কণ্ঠ আর মন নিয়ে পড়লে আল্লাহ আপনাদের 10 দেবে না 70 দেবে না, আল্লাহ আপনাদের ট্রিলিয়নের উপরে সব দিয়ে দিবে। ট্রিলিয়নের উপরে সব দিয়েছেন, বেগারি হিসাব বিনা হিসাব হয়। দিদি একটু পড়েন, আউযু বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে, লক্ষ লক্ষ ফেরেশতা ওনার খাদেম। কোনদিন যাইতে চাইলে ফেরেশতারা পালকের মধ্যে সরায় কান্ডু করে নিয়ে যায়। কোন জিনিস কল্পনা করলে সঙ্গে সঙ্গে সেটা হাজির হয়ে যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে আল্লাহ তোমার কি কি, আল্লাহ আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে আদম তোমার কি কিছু লাগবে? হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ আমার একজন সাথী লাগবে, যেহেতু তোমার বেহেশতে কোনো জিনিসের অভাব নাই, এরপরও আমার সাথী হারা, এই জন্য আমার একজন সঙ্গী লাগবে, একজন সাথী লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আদমের বাম পাজরের থেকে একটা বেটা হাড় বাইর করে আমাদের আম্মা বিবি হাওয়ারে তৈরি করলেন। এত সুন্দর, হাওয়া মানিয়ে সুন্দরী, সারা পৃথিবীর বিশ্ব সুন্দরী একখানে করলে, সাধারণ সুন্দরীদের সুন্দর একখানে করলে, গোটা বিশ্বের মানুষের সুন্দরীদের সুন্দর একখানে করলে, আমাদের আম্মা বিবি হাওয়ার একটা কেনের ওপর সমান হবে না। আমাদের মা এত সুন্দর ছিলেন। আপনাকে কি হাওয়া কতক্ষণ কি হয় না, আমরা হুজুরে দেখে আমাকে আপনাবা, আর আপনারা পাবলিক দিকে আপনাকে সকাল মা কইতে তো লজ্জা কা। বেহেশতের মধ্যে আদম আর হাওয়া অত্যন্ত শান্তিতে আছে। শয়তানের এটা সহ্য হলো না। হজ কেমন হয়েছে খেয়াল করেন। শয়তান ঢুকার জন্য চেষ্টা করে, ঢুকতে পারে না। তাফসীরে মনে লাগছে বেহেশতের থেকে মনুর বাইরে সে সাপ দূরে খাবে। সাপের মাথার মধ্যে কামড় দিয়া সাপ নিয়ে বেহেশতের দিকে রওনা হয়েছে। শয়তান করছে যে সাপ করছে মুখের মধ্যে ঢুকিয়েছে। ময়ূর সাপটার বেহেশতের মধ্যে ফালায় যখন ঠোকরে নরম করা আরম্ভ করছে, শয়তান মুহূর্ত গলা দিয়ে গেছে। আদম আলাইহিস সালাম কোন দিকে গেছে? শয়তান বুড়া মানুষের আকৃতি ধরে মা হাওয়ার কাছে যে কান্দা আরম্ভ করছে। এমন রোদন ধরছে, মা হাওয়ার তো নরম মানুষ, মেয়ে দিল একটু নরম। আপনি কান্দেন কা? বুড়া বেটা কান্দেন কা? কান্দি। আল্লাহ কি বলছে এই গাছ সম্বন্ধে? আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। বেহেশতের যেখানে ইচ্ছা সেখানে যাও, যা ইচ্ছা তা খাও, এই গাছের ফল খাওয়া তো দূর কথা, এর কাছেও যাবা না। ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে সীমা লঙ্ঘনকারীর অন্তর্ভুক্ত হয়ে যাবে, বেহেশতের থেকে বাইর করে দেব। আল্লাহ কথা কইছে। কি জন্য কিছু জানো?
এই গাছের নাম হলো শাজারাতুল খুলদ। এই গাছের ফল যে খাবে তার আর বেহেশত থেকে বাইর করতে পারবে না। এই জন্য তোমাকে বলছে এই গাছের ফল খাইও না, কাছেও যায় না। যদি চিরস্থায়ী পার্মানেন্ট সেটেল আপ হতে চাও এই গাছের ফল খাও, আদম নিয়ে খাওয়াও, একটু বাইর করতে পারবে না। মেয়ে লোক মানুষ ফুসলামের মধ্যে পড়ে ওই ফল খাইছে, আদম আলাইহিস সালামকে খাওয়াইছে। ভাইজান সঙ্গে সঙ্গে গায়ের থেকে বেহেশতি জামা কাপড় খোলা শুরু হয়েছে, নিজের জামা কাপড় খসে যেতেছে। হযরত আদম আলাইহিস সালাম 3টা পাতা দিয়ে নিজের দেহ ঢাকলো, মা হাওয়া 5টা পাতা দিয়ে নিজের দেহ লজ্জাস্থান শরীর ঢাকলো। এই জন্য পুরুষের কাফনের কাপড় হলো 3টা, মেয়ে লোকের কাফনের কাপড় হলো 5টা। ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা কয়ে দিয়া সই অঘটন ঘটাইছো তোমরা 5 দল। আদম, হাওয়া, শয়তান, ময়ূর, সাপ, এই 5 দল অঘটন ঘটাইছ। 5 দল আমার বেহেশতের থেকে বাইর হও, বাইর হও। কুল্লা বিতু মিনহা জামিয়া, বাইর হও, 5 দল বাইর হও। শয়তানকে আল্লাহ বাইর তো হবো, আমি খালি এটা বাইর হবো না, কিছু নিয়ে বাইর হবো। কি 7.5 লক্ষ বছর ইবাদত করছে জমিনের কোন জায়গা আমার সিজদা ছাড়া বাকি নাই। এই আদমের উসিলে আমি শয়তান হইছি। তুমি আমার আসমানের মধ্যে এনে ফেরেশতাদের ট্রেনিং টিচার বানাইছো, মৌলানা বলা খুব। আর আদমের নাম হইল ইবলিস, শয়তান মুকাররম। বিদায় যাবো যে নিশ্চয়ই যাবো, তোমার কাছ থেকে কিছু নিয়ে যাবো। আল্লাহ আমি যে 7.5 লক্ষ বছর ইবাদত করছি এর কি কোনো দাম নাই? কিছুই দিবে না। আল্লাহ আমি বিদায়ের বেলা তোমার কাছে একটা জিনিস চাই, আল্লাহ আশা করি তুমি আমার নিরাশ করবা না। আল্লাহ আমার তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দাও। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিলাম। আদম আলাইহিস সালাম ঘুমায় কেঁদে উঠছে, আল্লাহ করলেন কি? কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন জমিনে, কিয়ামত পর্যন্ত আমার সন্তানরা থাকে। এই শয়তান প্রতারণা দিয়ে আমার সন্তানদের গোমরা করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদমরে তুমি কেঁদো না, শয়তানকে কিয়ামত পর্যন্ত হায়াত দিছি, অপর দিক দিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় নবী রাসূল পাঠাইতে থাকবো। ও প্রচারণা পতন্দ গোমরা করবে, আমার নবী রাসূল হেদায়েত করে হালাবে। এবার শয়তানকে আল্লাহ একটা পয়েন্ট দিলেন, আমার ওই পয়েন্টটা নিয়ে গেলেন, সংশোধন করে দিলেন। আল্লাহ 2 নম্বর পয়েন্ট, আমাকে এমন ক্ষমতা দেন আমি যেন সূর্য উদয় হতে অস্ত উত্তর থেকে দক্ষিণ চোখের পলকে ঘুরে আসতে পারে। আল্লাহকে দিলাম। হযরত আদম আলাইহিস সালাম প্রভুকে কাঁদতে উঠতে আল্লাহ বলেন কি? সারা দুনিয়া আমার সন্তানরা থাকবে, একসাথে ঘুরে ঘুরে সারা দুনিয়াতে গোমরা করে ফেলবে মুহূর্তের মধ্যে, পলকের মধ্যে। আল্লাহ আদম তুমি কেন্দ্র না, আমি নবী রাসূল সারা দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত বানাইতে থাকবো। নবী রাসূল আলম কিয়ামত পর্যন্ত পাঠাবো, ও করবে কি? এবার শয়তানকে আল্লাহ 2টা পয়েন্ট দিলেন, 2 ধারায় সংশোধন করে ফেললেন। এমন একটা ধারা আপনার কাছে চাবো, এরপরে আর চাবো না। আশা করে এই ধারা না আমার আপনি নিরাশ করেন না। এই ধারা হলো আমি যেন আদম সন্তানের রক্তের মধ্যে মিশতে পারি, ব্রেনের মধ্যে ঢুকতে পারি। আল্লাহ এই ক্ষমতা আমার দেন, আল্লাহকে দিলাম। আদম আলাইহিস সালাম প্রবাহিতটাকে আল্লাহ করলেন কি? রক্তের সাথে মিশে ব্রেনের মধ্যে ঢুকে যদি আকাম কুকাম করায় আমার সন্তানরা টের পাবে না, ও করতেছে নিজে করতেছে। আল্লাহ এটা একটা ভেরি সিরিয়াস, মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম রে তুমি চিন্তা করো না, শয়তানের প্রচারণা করে রক্তের সাথে মিশে ব্রেনের মধ্যে ঢুকে তোমার সন্তানদের যদি গুনাহ করায়, তাদের গুনাহ যদি জমিন থেকে আসমান পরিমাণ হয়, তাদের গুনাহ যদি সাগরের পানির সমান হয়, তাদের গুনাহ যদি দুনিয়ার পাহাড় পর্বতের সমান হয়, যখন তারা বুঝবে শয়তানের প্রতারণায় ভুল করে ফেলছে, রব্বানা কইয়া ডাক দিলে আমি আল্লাহ এতে টাইমে সম্পূর্ণ গুনাহ মাফ করে দিব। কিস্তিতে না, ব্রাকের সুদ নেয় 25% মাপ, তা না। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم। আদম রে তুমি কেঁদো না,
রব্বানা যালামনা করে ডাক দিলে এতে টাইমে আমি সম্পূর্ণ গুনাহ মাফ করে দিব। যাও নামো নামো। শয়তান নামলো, পিছনে পিছনে ময়ূর ভাগলো, সাপও বাইরিল, কিন্তু আদম আলাইহিস সালাম খালি কান্দে। মাও পিছনে দাঁড়াই আছে পাতা মাথা দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম কান্দো কা? কান্দি, কি সর্বনাশ করলাম, কি ভুল করলাম, এখন কান্দা ছাড়া কি আমার কোন উপায় আছে? তাই আমি কাঁদতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কান্দো না, আমি তোমাকে একটা কথা বলে দেই, আমার ফেরেশতারা আমার আরশের চারপাশে সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়েকাতি বলে তাসবিহ পড়ে 24 ঘন্টা। তুমি দুনিয়ায় যে তোমার সন্তানদের বলে দিও, তারা গুনাহ করে যদি কান্দে, ফেরেশতারা আমার আরশের চারপাশে ঘুরে ঘুরে সুবহুন কুদ্দুসুন তাসবিহ পড়ে। ফেরেশতাদের তাসবিহর আওয়াজের চেয়ে তোমার গুনাহগার সন্তানদের কান্নার কণ্ঠ আমি আল্লাহর কাছে ভালো লাগবে। যাও আদম, যাও আদমরা, যাও। আমার ফেরেশতারা সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ বলে তাসবিহ পড়বে গুনগুন গুনগুন করে। আর দুনিয়ায় তোমার সন্তানরা গুনাহ করে অঝরে কাঁদবে, টানা গাড়িয়া দেখো দুঃখে হালুয়া পুরুষ রহমতে হাকাদার নমি আয়াত বজোশ গারনা গাড়িয়া তিফলে কায় জোশ আদলাবান গারনা নালাদ আমরে কায় খান্দা চমন। আদমরে শেষ রাত্রে উঠে যখন তোমার গুনাহগার সন্তানরা কান্দা আরম্ভ করবে, আমার বান্দা বান্দীরা কান্দা আরম্ভ করবে, আমি ফেরেশতাদের তাসবিহর আওয়াজ বন্ধ করে দিয়ে তোমার সন্তানদের কান্নার কণ্ঠ শুনব। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এবার আমাদের আব্বা আম্মাকে দুনিয়ায় নামায় দিল, আব্বারে নামায় দিল শ্রীলঙ্কা, কলম্বো, সিংহল, বলেন সুবহানাল্লাহ। আর মারে নামায় দিল জিদ্দা। মেয়ে লোক মানুষ বেশি আটতে পারবে না, তো এই জন্য আরফার ময়দানের থেকে মাত্র 45 কিলোমিটার উত্তরে নামাইছে। আর বাবারা নামাইছে শ্রীলঙ্কা, সিংহল, কলম্বো। এবারকার সুনামি, জলোচ্ছ্বাস, এটাকে ভূমিকম্প বলা যায় না, কারণ জমি একটু নড়ে নাই, খালি নড়ছে পানি। যাদের একটু হুঁশ এবার বুঝে আসছে। আমার দেশ পত্রিকা লেখছে 4 সেকেন্ড, ইনকালাব লেখছে 11 সেকেন্ড। 11 সেকেন্ডের সুনামিতে দেশ নষ্ট হয়েছে 8-10টা, লোক মারা গেছে 2 লক্ষের মতো। ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত। আল্লাহ বলেন, কিয়ামতের দিন সাগরের পানি ফোফাইয়া উপরের দিকে উঠবে। কিছুটা সিমটম 26 তারিখে আমরা দেখতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। কোথায়? ইন্দোনেশিয়ার সেই সুমাত্রা দ্বীপ। হ্যাঁ, ভূমধ্য সাগরের তলার মধ্যে সামান্য একটু বিস্ফোরণ ঘটছে, আর 8 সেকেন্ডের মধ্যে এশিয়া মহাদেশ তছনছ হয়ে গেছে। যদি 8 মিনিট হয়তো দেশ শেষ হয়ে যেত। আল্লাহ বলেন, ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত। আল্লাহ রসিম ভাই আমরানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশকে হেফাজত করেছেন। খালি লাশে আর লাশ। শ্রীলঙ্কার প্রায় 40,000 মতো লোক মারা গেছে, 80,000-এর মতো লোক মারা গেছে ইন্দোনেশিয়ায়। আল্লাহর মেহেরবানিতে আমাদের বাংলাদেশে এত তরঙ্গ হলে এখন ছোট্ট নৌকো ডুবে নাই। জোরে বলেন, আরো জোরে বলেন। শ্রীলঙ্কা নামায় দিল আমাদের আব্বাকে, কলম্বো, সিংহল। আর মা হাওয়া, মেয়ে লোক মানুষ বেশি হাঁটতে পারবেন না, এই জন্য নামায় দিছে জিদ্দা। সারা পৃথিবীর মধ্যে নাই কোনো রোড রাস্তা, নাই যোগাযোগ ব্যবস্থা, নাই ডাক ব্যবস্থা, নাই টেলিফোন, মোবাইল, নাই ফ্যাক্স, টেলেক্স, কিচ্ছু নাই। 2 জন 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর কেঁদে
জিলহজের 9 তারিখে দুইজন আরফার ময়দানে হাজির হয়েছে অজানা অবস্থায়। আরফার ময়দানটা কাবাগরের থেকে 9 মাইল পূর্ব দিকে, দৈর্ঘ্য এবং প্রস্থ স্কোয়ার ফিট হল 9 মাইল। এই 9 মাইল স্কোয়ার ফিট ময়দানের মাঝখানে একটা ছোট্ট পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হল জাবালে রহমত। বাবা আদম আলাইহিস সালাম দক্ষিণ দিকের থেকে উত্তর দিকে যেতেছে, মা হাওয়া উত্তর দিকে থেকে দক্ষিণ দিকে আসতেছে। কি মনে করে দুজন জানি ছোট্ট পাহাড়টার উপরে উঠলো। যারা টেলিভিশনে হজ দেখেন দেখবেন যে একটা ছোট্ট পাহাড় দেখা, সাদা একটা পিলার দেখায়। ওই সাদা পিলারটা যে জায়গায়, এখানে আমাদের আব্বা আম্মার সাক্ষাৎ হয়েছে। বলে দুইজন দুই দিকের থেকে উঠে হঠাৎ করে একজন আরেকজনে দেখলো 350 বছর পর। বলেন সুবহান। একজন আরেকজনের জড়াইয়া ধরছে। হারানো আদম হাওয়ারে পাইছে, হারানো হাওয়া আদমরে পাইছে। যদি স্বামী স্ত্রী দুজনে একখানে নামাইয়া দিত, দিনভর কান্দায় গাছের পাতা লতা গায়ে সন্ধ্যার সময় একখানে ঘুমাইতো। ভাইজান সারা পৃথিবীতে বাঘ ভাল্লুকে ভরা, জীব জন্তুতে ভরা, 18 মখলুকাতের মধ্যে মাত্র 2টা মানুষ। বলে সওয়াল, কাউকে কোথায় আছে কিচ্ছু জানে না। একজন আরেকজনকে পাহাড়ের টিলার মধ্যে দেখি জড়াইয়া ধরছে। ভাইজান এই যে একজনের সাথে আরেকজনের দেখার মিলন হয়েছে, এই জন্য ওই ময়দানের নাম হলো আরফার ময়দান, অর্থাৎ মহা মিলন ময়দান। বলেন সুবহান। একজন আরেকজনের জড়াইয়া ধরে জন্মের মতো কান্দা দিয়েছে। 1 নম্বর, কেন আল্লাহর কথা শুনলাম না, লঙ্ঘন করলাম। 2 নম্বর, স্বামী স্ত্রী দুইজন বিরহের বেদনা। 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর। কল্পনা করা যায় না। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাদের, আদম আর হাওয়া একটা কথা লঙ্ঘন করে 350 বছর কাঁদছে। আমরা খোদার শত শত হুকুম লঙ্ঘন করে একটা দিনও কাঁদলাম না। উপায় কি? এবার একজন আরেকজনের ধরে ধরে আল্লাহ আর কতদিন কাঁদাবা? 350 বছর তো কাঁদাইছো, আর কতদিন কাঁদাবা আল্লাহ? এই বলে আবেগ ভরা কণ্ঠে হযরত আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমারে সৃষ্টি করে বেহেশতের মধ্যে যখন তুমি দিছিলা, ওই সময় উপরের দিকে নজর করে তোমার আরশ আল্লাহ দেখছিলাম। তোমার আরশ আল্লাহর পৃথিবীর মধ্যে তোমার নামের সাথে একজনের নাম দেখছিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিশ্চয়ই তিনি তোমার বন্ধু আর হাবিব হবেন। আল্লাহ আর কাঁদিও না, আল্লাহ মেহরবানি করে তোমার হাবিবুর রাসূলকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে আদম রে 350 বছর পরে বললা কেন? যেদিন নামায় দিয়েছিলাম সেদিন যদি বলতা, আমার হাবিবের রেফারেন্স দিয়ে যদি সেদিন বলতাম, আমি 350 বছর কাঁদাইতাম না, সেদিনে মাফ করে দিতাম। যাক, দেরিতে বললো, বলছো যাও মাফ করে দিলাম, দরখাস্ত দাও। হযরত আদম আলাইহিস সালাম দরখাস্ত দিলেন। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। পড়েন, আয় ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও মাফ করে দিলাম। হযরত আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই মাফ কতদিন চলতে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাফ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তোমার সন্তানদের গুনাহ যদি জমিন থেকে আসমান পরিমাণ হয়, তোমার সন্তানদের গুনাহ যদি সাগরের পানির সমান হয়, তোমার সন্তানদের গুনাহ যদি পাহাড় পর্বতের সমান হয়, এই ময়দানের মধ্যে এসে তোমাদের মতো রব্বানা যালামনা কইয়া ডাক দিলে আমি মুহূর্তের মধ্যে তাদের গুনাহ মাফ করে দিব। এই ওয়াদা তোমাদের সাথে আমি দিলাম। মা হাওয়া হযরত আদম দোষী হইলেন খাইয়া গন্ধম। আর পাতে মুক্তি দুজন, আয় মদিনায় কে যাবি, আরব সাগর পারি কে দিবি। শোন বলে দরিয়ার ঢেউ, আমার সালাম নিল না কেউ,
আমার সালাম পৌঁছাইও যেখানে দিনের নবী আরব সাগর পারি কে দিবি। বলেন সুবহান। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, হজের প্রতিষ্ঠাতা হলো মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম। হজের মধ্যে আবেগ এবং রুহানিয়ত সৃষ্টি করেছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার পুত্র জবিউল্লাহকে কোরবানি দিয়ে। বলেন সুবহানাল্লাহ। হজকে আন্তর্জাতিক রূপ দিয়েছে ইউনিভার্সাল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ময়দানে বিদায়ী ভাষণ দিয়ে। হজ আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী রাসূলুল্লাহ হজ করছেন। হজের প্রতিষ্ঠাতা বাবা আদম আলাইহিস সালাম। হজের মধ্যে আবেগ এবং আধ্যাত্মিক ঢুকেছেন ইব্রাহিম খলিলুল্লাহ তার ছেলেরে কোরবানি দিয়ে। আর বিশ্ব মুসলিমের প্রতি হজের ময়দানে ভাষণ দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজকে আন্তর্জাতিক রূপ দিয়েছেন। তা আল্লাহর হাবিব বলেন, যার উপরে হজ ফরজ হয়েছে ওই লোক যদি হজ না করে মরে ফাকাত মাতা ইহুদিয়া ওয়া নাসরানিয়া, সে ইহুদি হইয়া মরবে, না হয় নাসারা হইয়া মরবে। আর এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, যার উপরে হজ ফরজ হয়েছে সে যদি হজ না করে মরে, আমি তার নবী না, সে আমার উম্মত না। হজ করতেই হবে, ফরজ। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত মরহুম হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার একখানা কিতাবের মধ্যে সুন্দর একখানা ঘটনা লিখছেন। সেটা হলো আরব সাগর, লোহিত সাগরের পূর্ব পারে কোন এক দেশে একটা ক্ষেতের আইলের মধ্যে, একটা গম ক্ষেতের আইলের মধ্যে একটা পিঁপড়া কয়, আল্লাহ হজের মৌসুম আসে, তোমার বন্দরের কাবাগর দেখাও, আমরা এত দুর্বল মানুষ আরব সাগর পাড়ি দিয়ে যাইতে পারবো না, আল্লাহ তুমি কি আমার মেহরবানি করে তোমার কাবা ঘর দেখাইতে পারো না? কি ফিরে দোয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করছেন। হেরামের মধ্যে হাজার হাজার জোড়া কবুতর থাকে। আল্লাহ রাব্বুল আলামিন হেরামের কবুতরকে নির্দেশ দিয়েছেন, লোহিত সাগরের আরব সাগরের পূর্ব পারে অমুক মাঠে আহার করতে যাও। তারা সেখানে নেন, আমার সাথে সাথে পিপিলিকারে রেডিও মেসেজ, আলহামদুলিল্লাহ আমার কাবা ঘরের কবুতর পা জড়াইয়া ধরো। যখন পা জড়াইয়া ধরছে, কবুতর দিয়ে হেরমে চলে আসছে। আবার রেডিও মেসেজ দিয়ে কয়, পাও সাইরা দাও, আমার কাবা ঘরে চলে আসছো। সঙ্গে সঙ্গে পাও সাইরা দিয়ে খুদার খানায় কাবায় চলে গেছে। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পিঁপড়ারে আল্লাহ ইবাদতের জন্য কবুল করে নাই, হজ করার জন্য বানায় নাই। সে যদি কান্দা কান্দা আল্লাহর কাছে মোনাজাত দিলে কবুতরের পাও ধরায় আল্লাহ আরব সাগর পাড়ি দিয়ে খুদার ঘর দেখাইতে পারে। মানুষ তোমাদের আল্লাহ ইবাদতের জন্য তৈরি করছে, তোমরা একটু কান্দা কান্দা মোনাজাত দিলে আল্লাহ প্লেনে চড়াইয়া তোমাদেরকে মক্কা মদিনায় নিয়ে যেতে পারে। মা হাওয়া হযরত আদম দোষী হলেন খাইয়া গন্ধম, আর ফাতে মুক্তি দুজন, আয় মদিনায় কে যাবি, আরব সাগর পারি কে দিবি। বলে সুবহানাল্লাহ। সম্বলে দরিয়ার ঢেউ, আমার সালাম নিল না কেউ, আমার সালাম পৌঁছাইও যেখানে দিনের নবী, আরব সাগর পারি কে দিবি। বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আমি কিতাবের মধ্যে কয়েকদিন আগে দেখছি, যখন দাজ্জাল বাইর হবে, সিরিয়া দেয়া দাজ্জাল যখন উৎপাত আরম্ভ করে দিবে, লক্ষ লক্ষ লোকেরা হত্যা করবে, ঈমান হরণ করবে, তখনও আরফার ময়দানে হজ চলতে থাকবে, খোদার খানায় কাবার মধ্যে তোয়াব জিয়ারত চলতে থাকবে। যেহেতু আল্লাহ ওয়াদা করছেন কিয়ামত পর্যন্ত মাফ করবেন, এই জন্য যত ঝামেলাই হোক না কেন কিয়ামত পর্যন্ত হজ চলতেই থাকবে। এই বছর আমাদের বাংলাদেশ থেকে 50,000 হাজি যাচ্ছে। 3 গ্রেড, 1,30,000, 1,26,000, 1,22,000, বিভিন্ন রকম আছে। ধরেন সর্বোচ্চ 1,30,000। 1,30,000 টাকা জমা করা গরিব মানুষের পক্ষে কঠিন। যারা ধনী লোক তারা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিতেছেন, তাদের হজ আল্লাহ কবুল করুক, বলে আমিন। আমি এবার 50 জন লোক নিয়ে হজ যাচ্ছি। আমি 15 জানুয়ারি 11টার সময় আমার ফ্লাইট।
দোয়া করেন যেন সুস্থ অবস্থায় আমি হজ পালন করে দেশে ফিরতে পারি, আর আল্লাহ যদি মেহরবানি করে দেশে রেখে দেন তাহলে একেবারে খুশি, আলহামদুলিল্লাহ। মনে তো লাগবেই। ওই দেশে বললে লাভ আছে দুইটা। আল্লাহর হাবিব বলেন মা তাহাদুল হারামাইন ফাকাদ আমিনিন, মক্কা মদিনায় যারা মারা যাবে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরে আযাব মাফ করে দিবে। আর একটা উপকার হলো বর্তমান যে আরফার ময়দান, এই আরফার ময়দান হবে হাসরের ময়দান। মক্কা মদিনায় যারা মারা যাবে তারা সাহাবীদের পিছনে পিছনে আগে আগে আরফার ময়দানে হাজির হতে পারবে। তাহলে আমরা 1,30,000 টাকা জমা দিয়ে একদল হজ যাইতেছে, আমাকে অবস্থা ভালো। কিন্তু একদল গরিব চোখ দিয়ে খালি পানি পড়ে, হুজুর যাইতে পারলাম না, দোয়া করেন। আপনাদেরকে 1 নম্বর পরামর্শ দিলাম, পিঁপড়া যেরকম দোয়া করছে, আপনার তো মানুষ, আপনি দোয়া করেন, যদি আল্লাহ কবুল করে অবশ্যই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্লেনে চড়াই আরব সাগর পাড়ি দিয়ে মক্কা মদিনায় নিয়ে যাবেন। এই হুজুর বলেন। এরপর আমি 4টা পরামর্শ দেব। এই 4টা পরামর্শ আপনার মাইনে চলবেন। আপনার টাকা দাখিল করা লাগবে না, যাওয়াও লাগবে না, প্লেন চড়া লাগবে না, বাংলার মাটিতে বসে বসে কবুল হুজুর সব পাবেন। তাই বলে আমার করেন না বলে হুজুর তাহলে না গেলে তো সারে এডি করলে ওই দেশের থেকে, কি বলেন? কারে হাবা খালকে বাসি জমলার বাখুদা তস্কির হিলা কায়রাওয়াল, বাখুদা তস্কির হিলা কায়রাওয়াল। এত হিলাবাজি করে দিলাম, বুঝার চেষ্টা করেন। ধনীদের আল্লাহ ধন দেশে ফরজ যাইতে হবে। ফরজ তরক করলে সারা জীবন একটা লোক নামাজ না পড়লে যেগুলো, রোজা না থাকলে যেগুলো, হজ তরক করলে ওই পরিমাণ গুলো হবে। বলেন নাউযুবিল্লাহ। কিন্তু গরিবের দল। আপনাদের বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর 4টা পরামর্শ দিয়েছেন। এই 4টা কাজ যদি আপনারা করেন, বাংলার জমিনে থেকে থেকে আপনারা কবুল হজের সওয়াব পাবেন। ওয়াজ বেশি শোনা ভালো না, শুনবেন কম, আমল করবেন বেশি। বাড়ি দিয়ে কয় হা কইস না, শাশি আম্মার কাছে কয় আব্বাসী সাহেব ওয়াজ করছেন না, পেট ভরে গেছে। শাশি আম্মাকে তাহলে ভাত খাইতেছেন কা? পেটে যদি ওয়াজে ভরে থাকে ভাত খাইতেছেন কা? কয় যে ভাতের খিদে কি ওয়াজে মিঠি? তাহলে 2-1টা শোনান, আমি ভাত রেডি করি। শোনার সময় ভালো লাগছে, পথে এসে খেয়াল নাই, এখন মোটেই মনে নাই। কোন লাভ হইল? কোন লাভ হইল? লাভের মধ্যে 1000 টাকা কমিটি শেষ হইল, আর আপনারা ঘুম বাড়লেন। 200 গোড়া চুরি করছে, বিশাল গোড়া, কত বড় গোড়া, মাল টানা গোড়া না। পরের দিন ডুবে এক বাজার মধ্যে না, রাস্তার মধ্যে 100 টাকা, আমি একটু স্ট্যান্ডার্ড করে আসি, তুই এক বাজারে বিশা হালাইস, যদি গোড়ার মালিকরা এসে ধরে তাহলে তুই দেখাবেন। দেখেন না এখন অবস্থাটা কি? আল্লাহর মেহেরবানির দেশ শান্তি না? যখন শান্তি না, আর আমি ঘুমাই। কয়দিন আগে এখান থেকে যাওয়া পথে যে কি অবস্থা হইতো, ভয় করতো, এখন ভয় করে না। কালকে একটা বিয়ের মধ্যে আমাদের এলাকায় একটা বিয়ে হয়েছে, আমি মনে মনে করি বিয়া এত অলঙ্কার নিয়ে ঘুরে বেড়াও, এত সহজ ছিল না যদি ওই বাড়ি না নামতো। এখন খালি অলঙ্কার প্রদর্শনী দেহ তো। আচ্ছা আচ্ছা, ও আমার ভাইয়েরা, আমার বাবাজিরা লক্ষ্য করুন। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহর হাবিব বলেন শুক্রবারে যখন জুমার ঘরে জুমার আজান হয়, বাড়ির থেকে ওযু করে পাক সাফ কাপড় পরে জুমার নামাজ পড়ার জন্য রওনা দাও। আল্লাহর হাবিব বলেন উম্মতরে, তুমি যেন ইহরামের কাপড় পরে হজ করার জন্য মক্কা মদিনা রওনা হয়েছ। ওই গরিব মানুষ খেয়াল করেন, মসজিদে যাই আর সর ডাইনে যা বাও যায়, মাতবুরি দেখেন না। একটা ফকির নির্ভরা যদি আগের কাতারে বসে, আর আপনার যদি নোয়ার সরে উল্লার নাতি হন, আপনার ক্ষমতা নাই ওরে উঠানের, পারবো উঠাইতে? এটা আল্লাহর ঘর।
যেখানে জায়গা পান ওইখানে জায়নামাজটা হয়তো টুক করে বসে যাবেন, কোনো কথা বলবেন না। একজন কথা বললে তারা দাম কেউ দেন না, ইশারা দিয়ে দেখায়েন। জুমার নামাজটা হয়ে গেলে আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন, দরবার কারবার সালিশের মধ্যে যোগ দেবেন না। আমাদের দেশে কি একটা বাস, এক সপ্তাহের মধ্যে কোনো দরবার কারবার নাই। শুক্রবারে জুমার নামাজ পড়বে, মসজিদের দরবার শুরু হয়, একটু পরে মাজার মধ্যে গামছা বেঁধে কিলাকিলি আরম্ভ হয়। কি বলেন, ঠিক না? সারা বছরের মধ্যে গ্রামে কোনো সালিশ বিচার নাই, ঈদের দিনে সালিশ বিচার। লাঠি সোটা নিয়ে মারামারি, পত্র পত্রিকা বড় দিন দেখা যায় 3 জন খুন, 4 জন আহত, 50 জন নিহত, কত কথা লেহে। মসজিদের মধ্যে কোনোদিন জুমার নামাজ পড়ে আপনি বের হয়ে চলে যাবেন, কারোর সাথে ঝগড়া বিরোধ করেন না। পথে কারোর সাথে যদি দেখা হয়, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, এর বেশি কথা বলবেন না। কোন রকম যদি ওযু সহকারে আপনি বাড়ি দিয়ে পৌঁছতে পারেন, আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, তুমি মসজিদ থেকে জুমা পড়ে আসো নাই, তুমি মক্কা মদিনার থেকে হজ করে বাড়ি ফিরে এলা। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, হাদিস শরীফের মধ্যে আছে, জুমার দিনে যদি জুমার মুসল্লি মারা যায়, কিয়ামত পর্যন্ত আল্লাহ তার কবরে আযাব মাফ করে দিবেন। আর নবীদের দেহের মতো তার দেহকে কবরের মধ্যে আল্লাহ তরু তাদের রেখে দিবেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, বাড়ির থেকে ওযু করে রওনা হয়েন, মসজিদে যে ওযু করলে বাড়ি আর মসজিদের মাঝখানের পথ হবে ঢাকার পথ, আর বাড়ির থেকে ওযু করে রওনা দিলে বাড়ি আর মসজিদের মাঝখানের পথ হবে মক্কা মদিনার পথ। গরিবের বন্ধু, শ্রমিকের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ধনী লোকদের আল্লাহ টাকা দিছে, তারা জীবনে 1 বার 2 বার 3 বার হজ করবে। ও গরিবরা, আমি তবু বন্ধু মানুষ, চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে, তোরা আল্লাহর ঘর আমার নবীর মাজার তোরা দেখলি না, তোদের জন্য প্রতি মাসে আমি 4 থেকে 5টা কবুল হজের ব্যবস্থা করে দিলাম। আর ময়দানে হাজি হজ কবুলের সংবাদ নিয়ে বাড়ি আসতে পারে না। আল্লাহ অবশ্যই কবুল করছেন, কিন্তু কবুলের সংবাদ নিয়ে বাড়ি আসতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, জুমার মুসল্লি হজ কবুলের সংবাদ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বয়েজ অফ আরশম আল্লাহর আলমদিনা স্টুডিও থেকে ঘোষণা করে দিলাম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। 2 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। একজন সাহাবী বলেন, হুজুর কিছু ওয়াজ করেন। আল্লাহর হাবিব বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা আবওয়াইহি ইল্লা কাতাবাল্লাহু লিকুল্লি নাজরাতিন হাজ্জাম মাবরুরা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন নাযারা ফি কুল্লি ইয়াউমিন 100 মাররা। ক্বালা নাম, আল্লাহু আকবার ওয়া আতিয়াব। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, হজের মৌসুম চলে আসছে, হজের ওয়াজ আমি তোমাদের করি। কোন নেককার সন্তান যদি মহব্বতের দৃষ্টিতে মা বাবার মুখের দিকে তাকায়, নজর করার সাথে সাথে আল্লাহ একটা কবুল হজের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিবে। সাহাবীদের একটি দল বললেন, হে আল্লাহর রাসূল, মা বাপ তো ঘরেই আছে, যদি দিনের মধ্যে 100 বার দেখে কি হবে? ক্বালা নাম, আল্লাহু আকবার ওয়া আতিয়াব। আল্লাহর হাবিব বলেন, সন্তান যদি 100 বার মা বাবার মুখের দিকে মহব্বতের দৃষ্টিতে নজর করে, আল্লাহ 100টা কবুল হজের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিবে। ও আমার ছোট্ট ভাইরা, এই হাদিসের উপরে আমল করার ক্ষমতা আমার নাই, যেহেতু আমার আব্বা আম্মা নাই। আমার মতো কতগুলি পড়া কবল মানুষ এখানে আছে, আমাদের মা বাপ নাই, আমরা আমল করতে পারবো না হাদিসটার উপরে। যাদের তোমাদের আব্বা আম্মা বাসা আছে, আমি তোমাদেরকে বলবো, তোমাদের ঘরে মক্কা মদিনা জিন্দা আছে। তোমরা মা বাবার মনে কষ্ট দিও না, মহব্বতের দৃষ্টিতে তাদের মুখের দিকে তাকাইও। আল্লাহর হাবিবের পাক জবানে বলেছেন, কখনো মিথ্যা হইতে পারে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি বৃহত্তর ফরিদপুর জেলার আঞ্চলিক ভাষা কথা বলি, আমার ভুল ত্রুটি হইতে পারে, ওদিক তাকাইন না।
আমি কি বলতেছি এটা লক্ষ্য করেন। ভাষা এক এলাকার একরকম। কি বলেন? বাংলাদেশে সকলে আমরা বাংলা ভাষায় কথা বলি, কিন্তু এক এলাকায় একরকম। কুমিল্লা নোয়াখালীতে পরে কহ, আর আমাকে ফরিদপুরে রয় রেখা দৈন্তান্ন, রমজান রেখা নমজান, রুটি রেখা নুটি, রাজবাড়ি রেখা নাচবাড়ি। আর কুমিল্লা নোয়াখালীতে পয়কার পর দৈন্তান্ন হান, পয়কার পর দৈন্তান্ন হানি। এটা একটা আঞ্চলিক ব্যাপার। কি বলেন? রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, যত বয়সীন্য শহরেও আমি আজ আজশাহী গেছি, মানে রাত্রে রাজশাহী গেছে, আমি আজ আজশাহী গেছি, কাল আজ অহমান আইছে, রহমান রেখো অহমান। আপনার বাড়ি কই? কংপুর। আর বেটা ভালো করে বাড়ি কই? কংপুর। বসিন্দর কুইতেই পারে না। এটা একটা আঞ্চলিক ব্যাপার। বেদে আমার ভাষার দিকে লক্ষ্য না করে আমি কি বলতেছি ওদিক লক্ষ্য করেন। এই সাইদাবাজ বাড়ি নিয়েন। দাদা আন্নাতি ওয়াজ শুনতে গেছে, হুজুরে কইছে 8-এর উপরে কাপড় উঠানো কবিরা গুনাহ। মোনাজাত দিয়ে রাস্তার মধ্যে খাল পড়ছে মাজা পানি। নাতিকে দাদা কেমনে পারবেন? 60 বছর যেমনে পারেছি আজ এমনি হবো। হুজুরে না কইছে 8-এর উপরে কাপড় উঠান কবিরা গুনাহ, এর না মাজা পানি। কত উত্তর দিকে মুখ কর ফিস। ওদের ফিল্লা দাঁড়াইছে, দাদা হারিয়ে গেছে, কাপড় ভিজে নাই। ছেলে কয় কি, তাহলে আপনি আছেন আমি আসি। ছেলে একটা কাপড় ভিজেইয়া বিশ্বাস করছে তো ভোলাবেন মানুষ, নতুন ওয়াজ শুনছে। এখন ফাঁত 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 করে, কি রে ফাঁত ফাঁত করে করবে না, আমি তো কাপড় আগলে দিই নেই। ওই যে 60 বছর ওয়াজ শুনে ওয়াজ বাড়ি আনলাম না, বাড়ি সুফি। একদিন ওয়াজ শুনে শীতকালে দিন লুঙ্গিটা ভিজেছে বেহাঙ্গাম। বিদায় ওয়াজ খালের ঘরে নিয়ে যায়। ও আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, দুইটা চলে গেছে। একটা জুমার নামাজ আর একটা মা বাবার মুখ, মনে আছে? ও আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, নিজামুদ্দিন, কুতুবউদ্দিন, খাজা ওসমান হারুনি, আলাউদ্দিন, ইমাদউদ্দিন, খাজা মঈনুদ্দিন সঞ্জারি, খাজা মঈনুদ্দিন সঞ্জারি আজমি রহমতুল্লাহ আলাইহি আনিসুল আরওয়াহ নামক কিতাবের মধ্যে লেখছেন। খুব খেয়াল করেন, কারো যদি 2টা মেয়ে অথবা 2টা বোন থাকে, এদের যদি দ্বীন ইসলাম শিক্ষা দিয়ে, কোরআন শরীফ শিক্ষা দিয়ে, মাসলা মাসাইল শিক্ষা দিয়ে 2টা পরেশগার ছেলের কাছে বিয়ে দেন, তারা যদি দাম্পত্য জীবনে সুখী হয়। মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তোরে আল্লাহ 80টা কবুল হজের সওয়াব দিবে। নিজামুদ্দিন, কুতুবউদ্দিন, খাজা ওসমান হারুনি, আলাউদ্দিন, ইমাদউদ্দিন, খাজা মঈনুদ্দিন সঞ্জারি। ভাইজান, তিনি হাদিসের রেফারেন্স দিয়ে আনিসুল আরওয়াহ কিতাবের মধ্যে বলেছেন, বোনেরে আর মেয়েদের বোঝা মনে করেন না, এদের কোরআন শরীফ পড়ায়, মাসলা মাসাইল শিক্ষা দিয়ে গরিব হোক, নেককার ছেলের কাছে বিয়ে দিবেন। 2 বেলা খাইয়া ইমান আমান রক্ষা করে যদি আব্বা ভাইজান আমি সুখে আছি। মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তোমার 80টা কবুল হজের সওয়াব দিবে। হাদিস শরীফের অপর জায়গায় বর্ণনা আছে, আল্লাহর হাবিব বলেন, কারো যদি 2টা বোন অথবা 2টা মেয়ে লাইলা পাইলা যদি ইসলাম ধর্ম শিক্ষা দিয়ে তাদের সুপাত্রের মধ্যে বিয়ে দাও, তারা যদি বলে আমরা খুশি আছি, আল্লাহর হাবিব বলেন, কানা মায়ে ফিল জান্নাহ, তুমি আর আমি 2জন এক বেহেশতে থাকবো। ইবাদত করে কয়জন বেহেশতে যাবে? আল্লাহ কোন একটা উসিলা আমাকে দেওয়া লাগবে। আমরা যা ইবাদত করছি আর যা খাইছি হিসেবে মিল হবে না। আমার ওরা আমরা একদিন আল্লাহ যে নিয়ামত খাই, 60 বছরে ইবাদত দিলে ওর নিয়ামতের দাম হবে না। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একদিন দেখে কিয়ামত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিতেছে। জুনায়েদ বাগদাদী সামনে গেছে, জুনায়েদ তুমি আমার ওলি, আমার রহমতের বিনিময়ে যাবা না তোমার ইবাদতের বিনিময়ে যাবা? কোনটা কও?
আল্লাহ এত কষ্ট করে 60-70 বছর আরামের ঘুম হারাম করে ইবাদত করছি, দেখি আগে ইবাদতের বিনিময়ে যাওয়া যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভোরে ঘুমের থেকে ওইটা মুখ ধোয়ার আগে চোখ দিয়ে আমার আসমান জমিন দেখছো, এই নিয়ামতটার এক পাল্লা দিলাম, আর তোমার 70 বছরের ওলির ইবাদত আর এক পাল্লা দিলাম, দেখো কোনটার ওজন বেশি। বাইজার পাল্লা আলগি দেওয়ার সাথে সাথে ওই যে চোখ ধোয়ার আগে মুখ ধোয়ার আগে আল্লাহর আসমান জমিন দেখছো, ওই নিয়ামতের ওজন বেশি। জোনায় যোদ্ধাদের মতো মানুষ সিদ্ধার মধ্যে উপরে, আল্লাহ তোমার নিয়ামতের মূল্য দিয়ে আমরা বেহেশতে যেতে পারবো না, তুমি মেহেরবানি করে আমাদের বেহেশতের মধ্যে নাও। 3টা গেছে, 4। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, হযরত মরহুম হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে তাবলীগ নামক কিতাবের মধ্যে লিখেছেন, যদি গ্রামের মধ্যে এলাকার মধ্যে বিবাদমান 2টা গ্রুপ মামলা মোকদ্দমার মধ্যে লেগে আছে, এলাকার মধ্যে হানাহানি গ্রুপিং সৃষ্টি হয়ে গেছে, আপনি যদি 2টা গ্রুপে ডেকে এনে তাদের মনের কথাগুলি শুনে নিরপেক্ষভাবে একটা রায় দিয়ে যদি শান্তি প্রতিষ্ঠা করতে পারেন, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি হাদিসের রেফারেন্স দিয়ে বলছেন, আল্লাহ তোমার 40টা কবুল হজের সওয়াব দিবে। এনে ধরো বিচার আচার করেন, একটু খেয়াল রেখেন, টাকা জমা দেওয়া লাগবে না, তাও কবুল হজ। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। বলেন সুবহানাল্লাহ। কয়জন ছেলের মাথায় পাক দিয়ে দিছি কোন? 3 জন। কেন দিলাম? ওরা হাফেজ আছে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। জমিন থেকে আসমানে তখনই উঁচা 13 কোটি 30 লক্ষ মাইল উঁচা। বোট আমার দিকে তাকান, সূর্য উদয় থেকে অস্ত হয় তখনই চওড়া। সাদা ধবধবে মতি দ্বারা বানানো বোর্ডের নাম হলো লোহে মাহফুজ। পৃথিবী সৃষ্টি 70,000 বছর আগে কোরআন দেয় বিসমিল্লাহর বেদ থেকে আরম্ভ করে 6666 আয়াত শেষ করে মিনাল জান্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সংরক্ষিত করে রেখে দিয়েছেন। ভাইজান, ওই লোহে মাহফুজের, এই লোহে মাহফুজের কোরআন এই বাচ্চাদের সিনার মধ্যে জমা হয়ে গেছে। আমরা বলবেন যে হুজুর এত বড় লোহে মাহফুজের সিনার মধ্যে আটলো কেমনে? এখানে ডক্টর ইকবালের থিওরি একটা, আমার একটা। ডক্টর ইকবাল বলেন, বেঙ্গারা সরমায়া মালেমা গঞ্জা দান্দার সিনায়ে আতফালেমা। ডক্টর ইকবাল বলে, খোদারে কোরআন নাজিল করার দিনে আসমান বলছে সহ্য করতে পারবো না, জমিন বলছে সহ্য করতে পারবো না, পাথরের পাহাড় বলছে নাজিল করলে ভয়ে কইলা পানি হয়ে যাব। বোঝা গেল মুসলমানের কুট্টি ফোলা 12-10 বছরের পোলা তোমার কোরআন হেফজ করে তাদের কলজাটা তোমার লোহে মা, তাদের কলজাটা আসমানের চেয়ে মজবুত, জমিনের চেয়ে মজবুত, হিমালয় পর্বতের চেয়ে মজবুত। কারণ আল্লাহ যেদিন কোরআন নাজিল করবে সেদিন মার্কেট যাচাই করছিল না। আল্লাহ বলছিলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। ও জমিন, তোমার উপর নাজিল করি। জমিন কার তোমার ওজনে কোরআন ওয়াইটেবল কোরআন নাজিল করলে আমি কোরআনের ভয়ে আর ওজনের টুকরা টুকরা হয়ে যাব। জমিন আল্লাহ কয় তোর উপরে নাজিল করি, জমিন কয় কোরআনের ওজনে আমি ডাইবা যাব, ধসে যাব। পাহাড় পর্বতকে, পাথরের পাহাড়কে ডেকে বলেন, আল্লাহ আমার সৃষ্টির মধ্যে বড় মজবুত অস্তিত্ব তোমরা, তোমাদের উপরে নাজিল করি। পাথরের পাহাড় আল্লাহ আমার উপরে যদি তোমার ওজনে কোরআন ওয়েটেবল কোরআন নাজিল করে দাও, তোমার কোরআনের ওজন আর বায়ু কইলা পানি হয়ে নদী নালা দিয়ে প্রবাহিত হয়ে। আল্লাহ বলেন, তীর মার্কেট যাচাই করলাম, আমার কোরআন বিক্রি হলো না। জিবরাইল আমার লোহে মাহফুজের কোরআন হেরা পর্বতের গুহায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সিনার মধ্যে নাজিল করে দাও। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিস সব জিনিস যা আসমানে আছে জমিনেও তা আছে, জমিনে যা আছে পানির মধ্যে তা আছে। জমিনের মধ্যে হাতি, পানির মধ্যে জল হস্তি সব আছে। আসমানের মধ্যে লোহে মাহফুজ আর জমিনের মধ্যে এই বছরে হিসাব মোতাবেক 2 কোটি লোহে মাহফুজ। সারা বিশ্বে মুসলিম অমুসলিম রাষ্ট্রে মিলাইয়া হাফেজের সংখ্যা 2 কোটি। বলে সুবহানাল্লাহ। এই বুট জালেম আর বিলিয়ার জালেম টনি,
এরা যদি দুনিয়ার সব কোরআনগুলির আগুন দিয়ে পোড়ায় দেয় অথবা সাগরে ভাসায় দেয়, কোনো অসুবিধা নাই, পরের দিন আমরা আবার 2 কোটি কোরআন বানিয়ে নিতে পারবো। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার ছেলেদের যে সিনার মধ্যে নাহানো না জালনাত যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ বলেন আমি আমার বান্দাদের ইমানদারদের সন্তানদের সিনার মধ্যে লোহের মাহফুজ বানায়া রাখছি। বুঝ বিলিয়ার জালেম কাফেররা যদি কোরআনকে শেষ করে দেয় কোনো অসুবিধা হবে না, পরের দিন 2 কোটি কোরআন নিজে নিজে প্রেস থেকে বাইর হয়ে আসবে। বলবেন যে হুজুর তাহলে এত বড় লোহের মাহফুজে কুটি ফোলা মানে সিনার মধ্যে আটে কেমনে? এখন আপনারা বুঝবেন, মোবাইল দেখেন না, মোবাইল ফোন শতকরা 30-40 দূরে পকেটে আছে। আচ্ছা, সিম কার্ডটা খুললে একটা অঙ্ক পাওয়া যায়, কিন্তু সিম কার্ডের মধ্যে 10,000 নম্বর মেমোরি করার মতো ক্ষমতা আছে। এত একটা সিম কার্ডের 10,000 নম্বর মেমোরি করছেন, কিন্তু একটা অক্ষরও দেখা যায় না, লাগাইলে অন করলে বাইজে উঠে। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআন দিয়ে সিনাকে সিম কার্ড বানাইছে। বলুন সুবহানাল্লাহ। 6666 আয়াত, 114 সূরা, 30টা সিফা রাখে আল্লাহ। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন সুবহানাল্লাহ। এই ছেলেদের মাথায় পাগড়ি দিচ্ছি, আর ছেলেদের মাথায় কাপড়ের পাগড়ি দিল আব্বাসী সাহেব। মান কারাল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি যাওহু আহসানু মিন যাওয়িশ শামস। ছেলেরা আল্লাহর কোরআন খতম করেছে, হেফজ করেছে, এইজন্য আব্বাসী সাহেব কাপড়ের পাগড়ি মাথায় দিয়েছে ছেলেদের। নাম, বাবার নাম, গ্রাম, ঠিকানা সব আপনাদের শোনানো হয়েছে। এদের আব্বা আমার মাথার নূরের পাগড়ি পেন্ডিং রইল। হাসরের ময়দানে আদম আলাইহিস সালাম হতে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার পর্যন্ত সব মানুষগুলি একত্রিত করে আল্লাহ ওসা জায়গার মধ্যে এদের আব্বা আম্মারে দাঁড়া করাইয়ে নিজের কুদরতি হাত দিয়ে নূরের টুপি পরাইয়া দিবে। আজ দিল আব্বাসী সাহেব, সেদিন দিবে আল্লাহ। আব্বাসী সাহেব দিল কাপড়ের পাগড়ি, আল্লাহ দিবে নূরের টুপি। হাদিস শরীফের মধ্যে আছে যাওহু আহসানু মিন যাওয়িশ শামস, সূর্যের আলোর চেয়ে বেশি ঝকঝক ফকফকে হবে। মানুষ জিজ্ঞাসা করবে না নবী না বলে গাউস না কুতুব, ফেরেশতারা বলবে নবীও না বলে না গাউস না কুতুব না। এদের সন্তানরা দুনিয়া আল্লাহর কোরআন পড়েছিল, সন্তানদের দুনিয়ায় আলেমরা পাবলিকরা সম্মান করেছে হাজার হাজার মানুষের সামনে। এদের আব্বা আম্মাকে অসংখ্য অগণিত কোটি মানুষের সামনে আল্লাহ নূরের টুপি পরাইয়া সম্মান করলেন। হাসরের ময়দানে আল্লাহ হাফেজ সাহেবদের বলবেন, যাও তোমার সিনার মধ্যে আমার কোরআন, নিজের কোরআন নিজে আগুনে ফেলাইতে পারি না, যাও মাফ করে দিলাম। ওই ছেলেরা বলবে, আল্লাহ তুমি মাফ দিয়েছো, আমরা মাফ পাইছি, কিন্তু তোমার বেহেশতের মধ্যে আমরা একা যাইতে রাজি না। একা যাবো না আল্লাহ। আমার আব্বা আম্মা, নানা নানি, দাদা দাদি, লজিং মাস্টার, ওস্তাদ হুজুর, এন্তেজামিয়া কমিটির লোক, যেখানে আমি পড়ছি কোন কোন তাফসীরের মধ্যে কোন কোন হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখছে 20 জনের তালিকা দেবে। অধিকাংশ মুহাদ্দিসিন মুফাসসিরিনরা বলে 70 জনের তালিকা পেশ করবে। এমন 70 জনের তালিকা দাখিল করবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তালিকা দাখিল করে বলবে, আল্লাহ এদের যদি দাও যাবো, নয় তোমার বেহেশতে আমি যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও তোমার ছেলে এদেরকে বেহেশতে যাওয়ার জন্য অনুমতি দিলাম, তোমাদের শাফাত কবুল করলাম। বলবে, আল্লাহ কোন তালায় থাকবো? তোমার বিল্ডিং এর তো তালা গুনে শেষ করা যায় না। আল্লাহ বলবেন, পড়তে থাকো, চড়তে থাকো, যেখানে আয়াত শেষ হবে সেখানে মঞ্জিল স্টপেজ বানাইও। ওই হাফেজ ছেলেরা পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। একজনের হাতের সাথে একজনের হাত লাগায় নিবে, দল বাঁধবে ঠিক মতো, কেউ ছুটতে না যায়। সূরা ফাতিহা পড়তে পড়তে 7 তালা পার। বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত, ও আলহামদুলিল্লাহ পড়তে পড়তে 7 তালা পার। 6666 তালার মধ্যে যে বলবে মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলবেন, হাফেজ সাহেব দাঁড়াও,
আবার কোরআনের আয়াত 6666, তোমার বিল্ডিং এর তালাও 6666, এই 6666 নম্বর তালার মধ্যে তুমি এই 70 জন নিয়ে বসবাস করো। কিয়ামত পর্যন্ত বাজার, অনাদি অনন্ত কোটিকাল পর্যন্ত বাজার করতে হবে না, আমি তোমাদের মেহমান হিসেবে এখানে খানা সরবরাহ করব। বেহেশতা যাকে হাজারে নবাসুদ, ও কাছে রাবা কাছে কারে নবাসুদ। ইচ্ছার বিরুদ্ধে কোনো খাবার দেব না, তোমরা যেটা কল্পনা করবা সেটাই আমি হাজির করে দিব। বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহান। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা कर ले तो मकबूल मेरे ये दुआ। सुन मेरे मौला मेरे फरियाद को, आ मेरे मौला मेरी इमदाद को। गर्चे या रब्बा हम सारा पाबूर, अब तो लेकिन आ गए दर पर तेरे। আল্লাহ, যদিও মাথা থেকে পা পর্যন্ত গুনার বেলা জড়াইছি, আল্লাহ শুক্রবারে রাত্রে, গভীর রাতে হাজার হাজার মানুষ নিয়ে তোমার রহমতের ঘরের দরজায় হাত পেতে বসছে রে মাওলা। আল্লাহ, তোমার নবী রাসূলরা বলেছেন জুমার রাতে তুমি দোয়া কবুল করো, কোরআনের মাহফিলে তুমি দোয়া কবুল করো, আলেমদের মজলিসে তুমি দোয়া কবুল করো। বুড়া মানুষ হাত উঠাইলে খালি হাতে দিতে তুমি লজ্জা পাও। আল্লাহ, আমি এই ধরনের লোকদের নিয়ে শুক্রবার জুমার রজনীতে আল্লাহ তোমার দরবারে হাত পেতে বসে আছি। আল্লাহ, সারাদিন মানুষের দরজা দরজায় ঘুরলাম, যার দরজায় যে ডাক দেই খালি আল্লাহ রাস্তা মাফ করে দাও, যার দরজায় যে ডাক দেই খালি আল্লাহ রাস্তা মাফ করো। আল্লাহ, সকল দরজার থেকে নিরাশ হয়ে হাজার হাজার মানুষ নিয়ে জুমার রাতে তোমার দরজায় বসে আছি রে মাওলা। সকলেরই দরওয়াজা হইতে ফিরিয়া তোমারি দরজায় রইলাম বসিয়া, তোমারি দরজায় রইলাম বসিয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে যাইবে, মাওলা তুমি কেমনে থাকিবে। উম্মত যখন জাহান্নামে পড়িবে, হাবিব তোমার কেমনে সহ্য করিবে। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, মাওলারে গভীর রাত পর্যন্ত আশা দিয়ে দিয়ে বসায় রাখছি। আল্লাহ জুমার রাত, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের মাফ করে দাও। আল্লাহ, যাদের উসিলায় তোমার দুনিয়ার মুখ আমরা দেখেছি, আমাদের আব্বা আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমাদের পীর উস্তাদরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের সন্তানরা যদি কোনো অন্যায় অপরাধ করে থাকেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, যারা তোমার
মানবের ঘরকে সাহায্য করেছে, আল্লাহ এদের সাহায্যকারী তুমি আল্লাহ হইও। আল্লাহ এর মধ্যে যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি হাত তুলে থাকেন, আল্লাহ তার ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ কোনো অভাবে মানুষ যদি হাত জাগায় থাকেন, আল্লাহ তার অভাব অনটন দূর করে দাও। আল্লাহ মিথ্যা মামলা মোকদ্দমা কইরা যদি কোনো হাত তুলে থাকেন, আল্লাহ তোমার বান্দাকে মোকদ্দমার থেকে রেহাই দিয়ে দাও। এ আল্লাহ কঠিন দুরাগ্য বেদির থেকে, বেদির মধ্যে যদি কোনো বান্দা পড়ে হাত তুলে থাকেন, আত্মীয় স্বজনরা অসুস্থ রেখে যদি হাত জাগায় থাকেন, আল্লাহ তুমি না শাফি আল আমরাজ, আমাদের সকলকে রোগ থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ এই রোড মাহফিল করার যোগ্য ছিল না, কন্ট্রাক্টর নুরুল ইসলাম সাহেব আমাদেরকে বসার মতো জায়গা করে দিয়েছেন। আল্লাহ তোমার বান্দা অসুস্থ, আল্লাহ শাফি আল আমরাজ তুমি তাকে রোগ থেকে মুক্তি দাও। তোমার ঘরের খেদমত করার জন্য তারে আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।